কোন নদীতে স্বর্ণ পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এই নদীটি কোন জায়গায় অবস্থিত এবং নদীটি কি আসলেই স্বর্ণ পাওয়া যায় সেটা এবার দেখার। এই নদীটির নাম সুবর্ণরেখা। আক্ষরিক অর্থে বহু ভারতীয় ভাষায় এর অর্থ দাঁড়ায় সোনার রেখা অর্থাৎ আঁকর। বহু বছর ধরে রাঁচি শহরের নিকটবর্তী সোনা নদীর পাশে পিস্কা গ্রামে এই নদী থেকে সোনা খনন করে এই গ্রামটি নদীটির উৎপত্তি স্থলে অবস্থিত। কিংবদন্তি আছে যে নদীর তলদেশে এখনো সোনার খোঁজ পাওয়া যেতে পারে এবং অনেক মানুষ এই সোনার কণার খোঁজ চালিয়ে যাচ্ছে নদীর বালুকাময় তলদেশে এবং তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখায় সুবর্ণরেখা নদী অমর হয়ে রয়েছে। এই নদীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক। তার জন্ম হয়েছিল ঢাকায়, যা সেই ব্রিটিশ ভারতের অধীনে অবিভক্ত বাংলা ছিল। তার চলচ্চিত্রের নামও ছিল সুবর্ণরেখা। অনেকেরই মতে সেটি ভারতীয় চলচ্চিত্রে এক অনুপমেয় চিহ্ন রেখে গেছে। 1962-তে ফিল্ম এই চলচ্চিত্রটিকে দেশভাগের সময় বিস্তৃতি ভারতীয়দের অঙ্গীকারের একটা রূপক হিসেবে